কানন ভাই, শুনছিলেন তাদের কথা এবং আপনি নিজেও যাচ্ছেন বিশ্বকাপে, আমরা জানি। বিশ্বকাপ আপনি ব্যক্তিগতভাবে তো একটা দলকে সাপোর্ট করেন, সেই সাপোর্টের বিষয়টা পরে আসব। এখন যে প্রথমবারের মতো 48টি দেশ নিয়ে এই বিশ্বকাপের আয়োজন, সার্বিকভাবে কি দেখছেন আপনি? প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ হয়। প্রতি বিশ্বকাপেই কিন্তু কিছু পরিবর্তন আসে এবং এটা একটা সারা বিশ্বে একটা আনন্দ ভাসে এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়। এবং বিশ্বের প্রতিটা স্থানে, বিশেষ করে বাংলাদেশে বিরাট একটা বিষয়, ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা উন্মাদনার সৃষ্টি হয় জনগণের মাঝে। আর আমরা ওটার সাথে থাকি। আর বিশেষ করে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবল প্রেমী। আপনারা জানেন যে বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে যে উন্মাদনার সৃষ্টি হয়, মারামারি হয়, ফ্ল্যাগ উড়ায়, এটা 1 মাস ব্যাপী আমরা সবাই আনন্দ করি আর কি। আর এইবার বিশ্বকাপে একটু পরিবর্তন আসছে, যেমন 32টা টিমে আগে হয়তো ওয়ার্ল্ড কাপ, এবার কিন্তু 48টা টিম নিয়ে কি ওয়ার্ল্ড কাপ হচ্ছে। আর 3টা দেশে হচ্ছে খেলা। আমাদের দেশের যারা পাবলিক, যারা খেলা দেখতে ইচ্ছা আগ্রহ প্রকাশ করেছে, আমরা ফেডারেশন থেকে তাদেরকে অনেক টিকিট দিয়েছি। কিন্তু অনেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে ইরান আর আমেরিকার যুদ্ধের কারণে কিন্তু অনেকে ভিসা পায়নি, যেতেও পাচ্ছে না। অনেকে ইনভেস্ট করেও যাওয়ার সুযোগ নাই, ভিসা পায় নাই, সেটা দুঃখজনক। আমরা বাংলাদেশের ফুটবল প্রেমীরা আমরা কিন্তু অনেক গ্রামে গঞ্জে আমরা সব লোকজন কিন্তু ফুটবলটা আমরা ভালোবাসি। আমরা আগ্রহ প্রকাশ করার পরে যদি ভিসা না পাই, এটা দুঃখজনক। অনেক পাবলিক কিন্তু রিফিউজ হয়েছে, ভিসা পায়নি, এবং তারা ফেডারেশন থেকে যারা টিকিট দিয়েছিলাম তারা টিকিট ব্যাক করছে, তারা খুব দুঃখ প্রকাশ করছে। এটা আমরা ওদের সাথে দুঃখ প্রকাশ করছি যে আসলে ঠিক হয় না জিনিসটা। তারপরও যেহেতু নতুন 4 বছর পরে আবার পরিবর্তনশীল কেন বললাম, সেটা হচ্ছে যে আমরা দল বেড়েছে এবং কিছু পরিবর্তন আসছে ডিসিপ্লিনে। হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার যে আছে, ল অ্যান্ড অর্ডার্সের যেহেতু রেফারিং সাইডটা ওখানে কিছু পরিবর্তন আসছে। সেখানে আমরা দেখলাম যে খেলা চলাকালীন অনেকগুলো, যেমন ভিএআরের একটা ব্যাপার আছে। তারপরে প্লেয়াররা মারামারি করে মাঠ ছেড়ে উঠে আসলে ওদেরকে লাল কার্ড দেওয়ার একটা আসছে। 5 মিনিট 5 সেকেন্ড রেফারি থ্রো হইলে থ্রোর সময় 5 সেকেন্ডের ভিতরে থ্রো করতে হবে। থ্রো না করতে পারলে অপোনেন্ট টিমের থ্রো দিয়ে দিবে। আবার 10 সেকেন্ডের ভিতরে গোল কিক 10 সেকেন্ডের মধ্যে মারতে হবে, নাহলে কর্নার কিক পাবে। অনেক কিন্তু পরিবর্তন আসছে, লয়ের দিক দিয়ে অনেক পরিবর্তন আসছে। এটা ভালো, কারণ খেলাটারে মাঠে রাখার চেষ্টা করা হয়েছে বেশি। হ্যাঁ, কারণ দেখা যায় কেউ একটা গোল দিয়ে ফেললে শেষের মানে ওই বিজয়ী দলটা বা যে গোল দিয়েছে সময় নষ্ট করে। এবং মারামারির সময় আপনি ধরেন মুখের দিকে দিয়ে কিন্তু আপনি মুখ ঢেকে কিন্তু কথা বলতে পারবেন না, ওপেন কথা বলতে হবে। এবং জার্সি দিয়ে অনেকের বন্ধুকে মারামারি করে, অনেকে অভিযোগ রয়েছে মুখ ঢেকে গালি দেয় খেলার মধ্যে। এবং ভিএআর যে সিস্টেমটা, সেটা ওদেরকে সুযোগ দেওয়া হবে, খেলা চলতে থাকবে। যদি কোনো রং ডিসিশন দেয় রেফারি, তাহলে ভিএআরের মাধ্যমে যদি ওরা ধরতে পারে, তাহলে কিন্তু খেলা চলাকালীন অবস্থা খেলা স্টপ করে ওইটারে বাতিল করতে পারে। আর আগে যেটি ছিল যে খেলা ব্রেক হতে হবে, ব্রেক মানে হয় কর্নার হতে হবে, ফাউল হতে হবে, মানে বলটা থ্রোয়িং হতে হবে, তারপরে দেখতে। আবার এখন প্লেয়ারদের মাঠে যখন ইনজুর হওয়ার পরে প্লেয়ার কুইক যদি বের হতে না পারে, আর সাবস্টিটিউট প্লেয়ার 1 মিনিট মিনিমাম তাকে থাকতে হবে। যেমন এখন কিন্তু আমরা আমাদের যে খেলা শেষ করলাম, যে সাথে সাথে প্লেয়ার ঢুকতে পারতো মাঠে, ইনজুর্ড প্লেয়ার হয়ে সাথে সাথে মাঠে 3 সেকেন্ড 5 সেকেন্ডে ঢুকে যেতে পারতো। কিন্তু এখন এবার 1 মিনিট মিনিমাম ওয়েট করতে হবে। এগুলো অনেক লজ অ্যান্ড অর্ডার যে আছে, মানে আউট হয়ে বাইরে গেল। হ্যাঁ, ডিসিপ্লিনের অনেক, কারণ এটা চলমান ফুটবল খুব দ্রুত যেতে চালু হয়। এবং সাবস্টিটিউটের সময় প্লেয়ার যে চেঞ্জ হবে, ওই প্লেয়ার 10 সেকেন্ডের মধ্যে বাইরে যেতে হবে। যে না বাইরে হয় তাহলে আবার 1 মিনিট ওয়েট করতে হবে। টাইম কিলিংটা যাতে না হয়, খুব ফাস্ট হয়। আর এবার আরেকটা পরিবর্তন দেখলাম, বলের ভিতরে একটা পরিবর্তন আসছে। বলের ভিতরে চিপস থাকবে, বল নির্দেশনা দিবে রেফারি এবং 4th রেফারি, যারা লাইন্সম্যান যারা আছে তাদের নির্দেশনা দিতে পারবে যে এটা অফসাইড বা এটা ওই সব। তারা ওইখান থেকে চিপস থেকে তারা অনেক কিছু, এটা নতুনত্ব, ইটস গুড, আমাদের কাছে ভালো লেগেছে।